তোমার হাতে যখন আমি কিতাবগুলো দিব, কিতাবগুলো দেওয়ার পর রব্বে করিম বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন বলবেন বান্দা তোমার আমলনামার কিতাব তুমি একটু হিসাব মিলায় নাও। আল্লাহ বলবেন তোমার কিতাবটা তুমি একটু পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বে কাবা ওই দিন বলবেন তোমার হিসাব নেওয়ার জন্য বান্দা আজকের দিনে তুমি যথেষ্ট। ওই দিন আপনি কার সম্পদ ঠকিয়েছিলেন, পরজুলুম করেছিলেন, কার উপর অত্যাচার করেছিলেন, স্থানীয় বলে কার বাড়ির মধ্যে আপনার বাড়ির বৃষ্টির পানির লাইন ছেড়ে দিয়েছিলেন, ওই দিন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে সকল কিছু লেখা থাকবে। কিতাব যখন জাহান্নামী দেখবে, জাহান্নামী হয়রান পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে জাহান্নামী শুধু বলবে মালি হাদাল কিতাব। জাহান্নামী বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন জাহান্নামী বলবে এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমি কি ছোট অপরাধগুলো করেছিলাম, কি বড় অপরাধগুলো করেছিলাম, কোনোটাই দেখি আমার জন্য বাদ গেছে না। সকল কিছুই দেখি আমার জীবনের আমলের খাতার মধ্যে রব্বে কারিম লিপিবদ্ধ করে দিয়েছেন। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ বলেন আজকের দিনে তোমার আমলনামাগুলো তোমার সামনে পেশ করা হলো। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন আজকের এই দিনে কারো উপর চুল পরিমাণ অন্যের জুলুম অন্যের উপর চাপায় দেওয়া হবে না, কারো উপর জুলুম করা হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار
أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وتلك الأمثال للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله
জামিয়া ইসলামিয়া তাহজিবুল উম্মাহ মাধুরবিটা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচকবৃন্দ, সর্বপ্রথম মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি ফিতনা ফাসাদের জমানায় উম্মতের উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শরীরের সকল শক্তি উজাড় করে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি। সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আজকে যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পেরেছি আমরা যে খুশি, এইটা আল্লাহ তাআলা আমাদের আশাটার উপরেই আমাদের এই খুশি দান করবেন ইনশাআল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনবিন, आक़ा नमदर ताजदार मदीना जिगर गूशे आमिना जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर प्रति আল্লাহ তাআলা যেন বেশি বেশি তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই পৃথিবীতে চিরকাল কেউ থাকবো না, কেউ চিরকাল থাকার জন্য আসি নাই। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে যাই, আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরের জন্য আমাদের সবাইকে সফরের মধ্যে বের হতে হবে, এতে কোনো সন্দেহ। এজন্য কবি সুন্দর করে বলেন আজবি জানা কলবি জানা, জানা তো একদিন হ্যায়, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রহনে ওয়ালা কোন হ্যায়। আজকে যাই, আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে বের হতেই হবে, আমাকে বের হতেই হবে। কেন? কারণ কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যায়, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। কবি বলে যে এখানে আমরা সকলেই মুসাফির, আজকে যাই, আগামীকাল যাই, অনন্তকালের সুনিশ্চিত সফরে আমাকে বের হতেই হবে। কথা সত্য না মিথ্যা বলেন? আজকে যাই, আগামীকাল যাই, আমাকে কবরের বাসিন্দা হতেই হবে। কবরে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সওয়াল জবাব করতে হবে। অতএব এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। কথা সত্য না মিথ্যা বলেন? এই দুনিয়াতে আমাদের আগে আমাদের বাবারা এসেছিলেন, আমাদের দাদারা এসেছিলেন, আমাদের বড় বাবারা এসেছিলেন, সকলেই আমাদের ছেড়ে চলে গেছেন। কেউ কি আমাদের জন্য রেখে গেছেন কিছু? আমাদের জন্য শুধু তাদের সম্পদগুলো, জায়গাগুলো রেখে গেছেন, কিন্তু তাদের সকল যা কিছু এই দুনিয়ার আবাদ ছিল, সকল আবাদির জায়গায় রেখে অনন্তকালের সুনিশ্চিত সফরে তারা বের হয়ে গেছেন। কথা সত্য না মিথ্যা? এই কারণে পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা, তোমার ডান পাশে, তোমার বাম পাশে দায়িত্বশীল দুইজন ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি। এই দুইজন ফেরেশতার কাম কি? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউল, আল্লাহ বলেন তোমার জবান দিয়ে একটি কথা বের হতে দেরি হয়, ফেরেশতা এই কথাগুলো লিপিবদ্ধ করতে এক সেকেন্ডও দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই পৃথিবীর সময়টুকুন, যেই সময়টুকুন আমি এই পৃথিবীতে থাকব,
এই সময়টুকুনের মূল্য আছে না নাই? একটু জোরে বলেন, এই সময়টুকুনের মূল্য আছে না নাই? আছে। এই সময়টুকুনের মূল্য কি? আমি আজকের এই পৃথিবীতে ভালো যা কাজ করে যাব, আখেরাতে এটার ফলাফল পাবো। সত্য না মিথ্যা? এই দুনিয়াতে যদি আমি খারাপ কাজ করে যাই, চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, খুন করি, রাহাজানি করি, মানুষের অর্থ সম্পদ লুট করি, এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? আল্লাহর কাছে প্রতিটা বিষয় আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তাম্বি, সতর্কীকরণ, রিমাইন্ডার দিতেছেন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে চলবা, বলবা, যা কিছু করবা, বলার সময় সঠিক কথা বলিও, চলার সময় সঠিকভাবে চলিও, যখন কাজ করবা ভেবে চিন্তে ঠান্ডা মাথায় কাজ করিও। কেন? কারণ তোমার প্রতিটা কথা, প্রতিটা কাজ সব কিছু আমি লিপিবদ্ধ করতেছি। কি করতেছি বলেন? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার 60 বছরের জিন্দেগি, তোমার 70 বছরের জিন্দেগি, এই 60 বছর 70 বছরের জিন্দেগি আমি তোমাকে এমনি এমনি দেই নাই বান্দা। কিয়ামতের দিন তোমার এই জিন্দেগির প্রতিটা হিসাব আমি রবের কাছে তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে একসাথে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবেন। প্রত্যেকের হাতে আমাদের আমলনামাগুলো রব্বে কারীম প্রত্যেকের হাতে হাতে পৌঁছায় দিবেন। হাতে হাতে যখন আমাদের আমলনামাগুলো পৌঁছে যাবে, দুনিয়ার ভিতরে ছোট থেকে ছোট নিয়ে যে অপরাধগুলো করেছি, অপকর্মগুলো করেছি, রব্বে কারীম বলেন সকল অপকর্মগুলো তোমার সামনে পেশ করা হবে। কথাটা আমি বানায় বলতেছি তেমনটা নয়। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দা কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে তোমার হাতে আমলনামার কিতাবগুলো দিয়ে দিব। আল্লাহ বলেন, বান্দা কিয়ামতের দিন তোমার হাতে যখন আমি কিতাবগুলো দিব, কিতাবগুলো দেওয়ার পর রব্বে কারীম বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দিন বলবেন, বান্দা তোমার আমলনামার কিতাব তুমি একটু হিসাব মিলায় নাও। আল্লাহ বলবেন, তোমার কিতাবটা তুমি একটু পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বে কাবা ওই দিন বলবেন, তোমার হিসাব নেওয়ার জন্য বান্দা আজকের দিনে তুমি যথেষ্ট। ওই দিন আপনি কার সম্পদ ঠকিয়েছিলেন, জুলুম করেছিলেন, কার উপর অত্যাচার করেছিলেন, স্থানীয় বলে কার বাড়ির মধ্যে আপনার বাড়ির বৃষ্টির পানির লাইন ছেড়ে দিয়েছিলেন, ওই দিন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে সকল কিছু লেখা থাকবে। কিতাব যখন জাহান্নামী দেখবে, জাহান্নামী হয়রান পেরেশান হয়ে যাবে। পেরেশান হয়ে জাহান্নামী শুধু বলবে, মালি হাদাল কিতাব। জাহান্নামী বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন জাহান্নামী বলবে, এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে আমি কি ছোট অপরাধগুলো করেছিলাম, কি বড় অপরাধগুলো করেছিলাম, কোনোটাই দেখি আমার জন্য বাদ গেছে না। সকল কিছুই দেখি আমার জীবনের আমলের খাতার মধ্যে রব্বে কারীম লিপিবদ্ধ করে দিয়েছেন। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলবেন, ওয়াজাদু মা আমিলু হাযিরা। আল্লাহ বলেন, আজকের দিনে তোমার আমলনামাগুলো তোমার সামনে পেশ করা হলো। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন, আজকের এই দিনে কারো উপর চুল পরিমাণ অন্যের জুলুম অন্যের উপর চাপায় দেওয়া হবে না, কারো উপর জুলুম করা হবে না। এই কারণে মুসলমান ভাইরা আমার,
আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আমাদেরকে আগেই সতর্ক করছেন, তাম্বি দিয়েছেন। আল্লাহ পাকের তাম্বি বড় সুস্পষ্ট, আল্লাহ পাকের সতর্কতা বড় বান্দার জন্য স্পষ্ট। আল্লাহ তাআলা বান্দাকে যে নসিহতগুলো করছেন, প্রতিটা নসিহতগুলোই বান্দার জন্য উপকারী, যদি বান্দা এটা বুঝতে পারে। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন নবী, আমার উম্মতদেরকে আপনি নসিহত করেন, নসিহত করেন, নসিহত করেন। নসিহত করলে কি লাভ? আল্লাহ বলেন তানফাউল মুমিনিন। নসিহত করার দ্বারা মুমিনের জীবনের ভিতরে অনেক ফায়দা চলে আসে। এই কারণে মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। হতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল, আর কোনোদিন হয়তো ওয়াজ নসিহতের ময়দানে আমরা বসতে পারবো কিনা জানি না। জীবনে কত মানুষ রাতের বেলা মাহফিল করতে গিয়ে অচল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত মানুষ বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, প্যারালাইসিস হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেছেন, এটাও তো আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। সুস্থতা যদি না দিতেন তাহলে তো আমরা এই মাহফিলে আসতে পারতাম না। সত্য না মিথ্যা বলেন? আমাদের মতো কত মানুষ চাষতলে ঘুরতেছে, দোকানপাটে বাজাপুরি ইত্যাদি খাচ্ছে, তাদের কিন্তু আল্লাহ যোগ্যতা দেয় নাই মাহফিলের প্যান্ডেলে আসার। আমাদেরকে কবুল করছেন, এই কারণে আমরা আসতে পারছি। কথা সত্য না মিথ্যা বাজান? কথা 100% সত্য যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে কবুল করেছেন, এই কারণে আমরা আসতে পারছি। ঠিক না বাবা? এই কারণে আমরা জীবনে যখন চলবো, যখন বলবো, সঠিক কথা বলবো, সঠিকভাবে চলবো, তাহলেই আমাদের জিন্দেগি সুন্দর হবে। কথা সত্য না মিথ্যা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। রবের কথা যেখানে আলোচনা করা হয় ওখানে তাকবীর দিলে আসতে দেওয়া যাবে না। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন আমার আওয়াজ যখন বলবা, আমার উপর যখন তাকবীর বলবা, তো এটা উচ্চ আওয়াজে হওয়া চাই। এজন্য আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইত্তাকুল্লাহ এর ব্যাখ্যার মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে ঢেলে দিতে পারে, আল্লাহ তাআলা এই তাকওয়ার কারণে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এজন্য আল্লাহ তাম্বি দিয়েছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করো। 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বলেন বান্দা যখন বলবা তখন সত্য, সুন্দর, সঠিক কথাগুলো মানুষের কাছে পেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, যদি কোনো ব্যক্তি মসজিদের মিম্বরের দায়িত্ব পায়, কোথাকার দায়িত্ব পায় বলেন? মসজিদের মিম্বরের দায়িত্ব পায়, এই ব্যক্তির কাজ হলো মসজিদের মিম্বর থেকে হক কথাগুলো বলবে। কি বলবে বলে? হক কথাগুলো বলবে। হক বললে আপনার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, চাকরি চলে যাবে, জেলে যেতে হবে, হুলিয়া আসবে, তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানুষের সামনে হক করে প্রকাশ করতে হবে। এটাই একজন দায়ীর গুণাবলী। কথা ঠিক কি ঠিক না বলেন?
এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما চিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা তুমি যদি সত্য সঠিক সুন্দর কথা বলো আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তোমাকে আমি অনেকগুলো ফায়দা দিব এক নাম্বার আল্লাহ বলেন আমার কাছ থেকে তুমি যেইটা পাইবা আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ বলেন যদি তুমি সত্য বলো সঠিক কথা বলো আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ বলেন বান্দা তোমার আমলগুলোর মধ্যে আমি পরিশুদ্ধতা দান করব তুমি যখন নামাজে দাঁড়াও নামাজে দাঁড়াইলে দুনিয়াবি কত কথা তোমার মস্তিষ্কের মধ্যে আসে সাজদার মধ্যে যখন যাও সুবহান রাব্বিয়াল আ'লা তুমি ঠিকই বলো কিন্তু তার মধ্যে দুনিয়াবি চিন্তা তোমার মধ্যে চলে আসে আল্লাহ বলেন এই ভুলগুলো যদি তোমার দ্বারা হয়ে যায় অনিচ্ছাকৃত বান্দা তুমি যদি সঠিক পথে চলো সঠিক কথা বলো আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ বলেন তোমার আমলের ছোটখাটো ভুলগুলো আমি মাফ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন বান্দা আমার পক্ষ থেকে তুমি দুই নাম্বার জিনিস যেটা হাদিয়া পাইবা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিব এক নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ বলেন বান্দা তোমার আমল পরিশুদ্ধ করে দিব ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন তোমার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিব ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা আল্লাহ বলেন বান্দা যদি তুমি সত্য বলো সঠিক পথে চলো তোমার আমল সংশোধন হবে তোমার জীবনের গুনাহ খাতা মাফ হবে তোমাকে রাসূলুল্লাহর পথে কিভাবে চলতে হয় আল্লাহ বলেন এটার পথে চলার জন্য আমি তোমাকে আমার দ্বীনের রাস্তা তোমার জন্য আমি সহজ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আমাদের তাম্বি সতর্কীকরণ যে আমরা যখন বলবো সঠিক কথা বলবো কি বলবো বলেন যখন কথা বলবো তখন কি বলবো বলেন সঠিক কথা বলবো সুন্দর কথা বলবো সঠিক সুন্দর কথা বললে কি লাভ আল্লাহ বলেন তোমার আমল সংশোধন করে দিব তোমার জীবনের গুনাহ মাফ করে দিব দ্বীনের পথে চলার রাস্তা আমি তোমার জন্য সহজ করে দিব নির্দেশ কার একটু জোরে বলেন নির্দেশ কার আল্লাহ আমাদের জন্য এই সুবিধাটা দান করবেন কোন কারণে যদি আমরা সঠিক পথে চলি সঠিক কথা বলি আমরা সকলেই তো সঠিক পথে চলবো ইনশাআল্লাহ চলবো তো ইনশাআল্লাহ কারা কারা চলবো একটু হাতটা দেখতে চাই লিল্লাহি তাকবীর হাত নামান আমাদের এখানে আজান হবে 8:45 নামাজও হবে ইনশাআল্লাহ 7:45 আরো আধা ঘন্টা আলোচনা চলবে তারপরে ইনশাআল্লাহ আজানের পরে আমাদের বাহির থেকে যেই সমস্ত দাওয়াতি মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনগণ ইনশাআল্লাহ এশার পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করবেন আর 30 মিনিট আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক মানুষ হয়ে গেছে আমি তো ধারণাও করি নাই যে এত মানুষ হবে আল্লাহ অনেক মানুষ মিলিয়ে দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ বলেন বান্দা কে তোমাকে প্রতারণা করে আমার রাস্তা থেকে ভিন্ন দিকে তোমাকে ডাইভার্ট করলো আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান
এখানে রব্বে কারীম মুসলমানদের কথা বলে নাই, বৌদ্ধদের কথা বলে নাই, হিন্দুদের কথা বলে নাই, ইহুদিদের কথা বলে নাই, খ্রিস্টানদের কথা বলে নাই। মনে হয় যেন সকল শ্রেণী ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ তাআলা সকল মানুষের পিঠের মধ্যে হাত দা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে, তোমার কারীম রব থেকে কে তোমাকে অন্যদিকে ডাইভার্ট করলো? কে বলতেছেন বলেন? আল্লাহ বলতেছেন, কে তোমাকে ডাইভার্ট করলো? অথচ বান্দা, আমি না তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে তো আমি নিজে সৃষ্টি করেছি, সুন্দর একটা আকৃতি দিছি, অবয়ব একটা আকৃতি দিছি। কই যেই আকৃতির সাথে অন্য কেউ তোমাকে আকৃতি দিতে পারবে না। আল্লাহ বলেন, আমি তো সব কিছু আমি তোমাকে দিছি। আল্লাহ বলেন, বান্দা, এত কিছু দেওয়ার পরেও তুমি আমার রাস্তা থেকে কেমনে তুমি সইরা যাও, অন্যদিকে ধাবিত হও? আল্লাহ বলেন, বান্দা, এমন কি একটা দিন ছিল না যেই দিন তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ বুঝতো না? তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে নিয়ে কেউ পড়ে থাকতো না, চিন্তা করতো না। আল্লাহ বলেন, তুমি তো বান্দা একদিন অস্তিত্বহীন ছিলা। কেমন অস্তিত্বহীন ছিলা? তোমারে কেউ জানতো না। আমি রব এই পৃথিবীর ভিতরে তোমাকে আমি অস্তিত্ব দান করলাম। বলেন তো, আমাদেরকে অস্তিত্ব যিনি দান করলেন তিনি কে? আওয়াজ হইছে না? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা, কার আকৃতি আমি তোমাকে দিলাম? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, বান্দা, তুমি কি এইটা মনে করছো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি এইটা মনে করছো তোমাকে আমি বৃথা বৃথা সৃষ্টি করেছি কোনো কারণ ছাড়া? আল্লাহ বলেন, না বান্দা, না, আমি তোমাকে বৃথা সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন, বান্দা, তুমি কি এটা মনে করেছো কিয়ামতের দিন তুমি আমার সামনে আসবা আর বইলা দিবা, আল্লাহ আমি ঈমান আনছিলাম, ঈমান আনছি, এই কথা বলেই তোমাকে সার দেওয়া হবে? আল্লাহ বলেন, কশ্চিমকালেও তোমাকে সার দেওয়া হবে না। কেন সার দেওয়া হবে না? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে তোমাকে আমি আনছি, তুমি আমার কাছে দরখাস্ত করো নাই। আমি রব নিজ অনুগ্রহে আমি তোমাকে দুনিয়ার ভিতরে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ বুঝতো না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, বান্দা, হাল আতা আলাল ইনসান। আল্লাহ বলেন, মানুষ কি এটা মনে করেছে? মানুষ কি এটা মনে করেছে? মানুষ কি এটা চিন্তা করে না? মানুষ কি এটা ভাবে না যে এই দুনিয়াতে একদিন তাদেরকে উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না, তাদেরকে কেউ নাম জানতো না, কেউ চিনতো না, কেউ জানতো না? আল্লাহ বলেন, আমি এই দুনিয়ার ভিতরে তাদেরকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি ভিজা মাটি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে, ওখান থেকে সৃষ্টি করে দুনিয়ার ভিতরে আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। কোরআনে কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা
আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার ভিতরে আনতে গিয়া আমার কম কারিগরি আমি তোমার পিছনে ব্যয় করি নাই। তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা, ওখান থেকে তোমার মার রেহেমের মধ্যে রাখছি। কেমন জায়গার মধ্যে রাখছি? আল্লাহ বলেন ফি করারিম মাকিন। আল্লাহ বলেন সুরক্ষিত জায়গার ভিতরে আমি তোমাকে রাখছি, যেখানে দুনিয়ার কোনো জাত যাইতে পারে না, দুনিয়ার কোনো জীবাণু যাইতে পারে না, দুনিয়ার কোনো আগ্রাসী কোনো জীবাণু তোমাকে আক্রমণ করতে পারে না। আল্লাহ বলেন 1 থেকে 3টা অন্ধকারের ভিতরে আমি তোমাকে রাইখা আস্তে আস্তে বড় করছি। শুধু বড় করছি তাই না, আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াতে আসবা, তুমি কি খাইবা, তুমি কিভাবে চলবা, আল্লাহ বলেন বান্দা তুমি সব কিছু চাওয়ার আগেই কিন্তু আমি ব্যবস্থা করেছি। কিন্তু বান্দা আমি তো তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না। আমি সূর্য দিছি, তুমি আলো নিতেছ। আমি দিন দিছি, তুমি আলো গ্রহণ করতেছ। আমি রাত্রি দিছি, তুমি ঘুমাইতেছ। ওয়াজআলনান লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআ শিদাদা। আল্লাহ বলেন বান্দা রাত্রি দিছি, তুমি গভীর নিদ্রায় আচ্ছন্ন হবা, এই কারণে দিন দিছি তুমি কামাই করবা, তুমি উপার্জন করবা, এই কারণে আমি দিন দিয়েছি। বান্দা কি হয়ে গেল তোমার? তুমি কারিম রব থেকে তুমি কেন দূরে সইরা গেলা? আল্লাহ বড় আফসোস নিয়ে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দা তোমার কি হয়ে গেল? তোমার কারিম রব থেকে তুমি কেন অন্য পথে যাও? এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে তানবীহ সতর্কীকরণ দিতেছেন বান্দা উল্লেখ করার মতো কিন্তু তুমি কোনো বস্তু ছিলা না, কোনো কেউ তোমাকে চিনতো না, জানতো না। আল্লাহ বলেন বান্দা তুমি একদিন এমন একটা বস্তু ছিলা, কেউ তোমাকে জানতো না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা কিভাবে তুমি আমাকে নাফরমানি করো, আমাকে অস্বীকার করো, আমার সাথে শিরিক করো? তোমরা সবাই তো মৃত ছিলা, তোমরা সবাই মৃত ছিলা। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলেন তোমরা সবাই মৃত ছিলা, ফাআহইয়াকুম আমি রব তোমাদেরকে জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম আল্লাহ বলেন 60 বছরের জিন্দেগি একদিন সমাপ্ত হয়ে যাবে, একদিন তোমার জিন্দেগির বাতি নিভে যাবে, বাঁশের খাটিয়া তোমার কাছে চলে আসবে। আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই বড়ই পাতার পানি গরম করে তোমাকে গোসল টোসল করাইয়া কাপড়ের মধ্যে মুড়াইয়া কবরের মধ্যে রেখে দিবে। আল্লাহ বলেন বান্দা ওই দিন কিন্তু আসতেছে। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা তুমি যদি ক্ষমতাবান হও, আমার এই দুনিয়া ছাড়া অন্য দুনিয়ায় যাও তো দেখি পারবা না। মউত থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। পৃথিবীতে কোনো ব্যক্তি মৃত্যু থেকে বাঁচতে পারে নাই, যেহেতু মৃত্যু বরণ করতে হবে, এই কারণে আখিরাতের সামানা নিয়ে যেন আমরা মৃত্যু বরণ করতে পারি, এই চেষ্টা আমাদের সকলের জন্য করা চাই। পারবো তো ইনশাআল্লাহ? বলেন সবাই। আখিরাতের জিন্দেগিকে আমরা প্রাধান্য দিব, দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি কি করব বলেন? প্রাধান্য দিব। আল্লাহর কাছে দোয়া করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রবের কাছে কিন্তু কোনোদিন আমরা দোয়া করি না, আল্লাহর কাছে কোনোদিন হাত পেতে বলি না রব্বে করিম দয়া করে আমাদের দুনিয়াটাকেও সফল করে দেন, আখিরাতটাকেও সফল করে দেন। এই দোয়া কিন্তু আমরা কোনোদিন করি না। সব সময় দোয়া করি আল্লাহ দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। অথচ আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ
আল্লাহ বলেন দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিবা। কোন কারণে আখিরাতের প্রাধান্য দিবা? দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন মূল্যবান। এই কারণে দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের মূল্যবান জীবনকে কখনোই হেলাই খেলাই নষ্ট করতে নাই। এই কারণে রব্বে কারীমের কাছে দোয়া করতে হবে, আয় রব আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করুন, আখিরাতের জীবনেও কল্যাণ দান করুন। যদি আমাদের কল্যাণের জিন্দেগি রব দান করেন, রব যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, যিনি আমাদের উপর সন্তুষ্ট হলে দুনিয়াও আমরা অগণিত আল্লাহ মিলাই দিবেন, আখিরাতও আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে দিবেন। কথা ঠিক কি ঠিক না বলে? এই কারণে আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া বুদ্ধিমান তারাই যারা দুনিয়ার তুলনায় আখিরাতকে কি করে, জোরে কোন, আখিরাতকে কি করে প্রাধান্য দেয়। কিন্তু আমরা কি আখিরাতের তুলনায় দুনিয়াকে যতটা প্রাধান্য দেই, দুনিয়ার তুলনায় কি আখিরাতকে প্রাধান্য দেই আমরা? না। অথচ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এখানে স্পেসিফিক মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলতেছেন বলেন? আল্লাহকে ভয় করো। যারা ইমানদার তারা আবার আল্লাহকে কিভাবে ভয় করবে? আল্লাহ বলেন ইমানদার হইলেই মুসলমান হওয়া যায় না। ইমানদার যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এই ব্যক্তি ইমানদার। কথা সত্য না মিথ্যা? কিন্তু মুসলমান যেন তেন ব্যক্তি হতে পারে না। যেই ব্যক্তি মুসলমান হতে যায়, এই ব্যক্তি লা ইলাহা ইল্লার মধ্যে যে কত কথাগুলো আছে, এই কথাগুলো সিনার মধ্যে ডালতে হবে, বাস্তব জীবনে আমল করতে হবে, মুখ দিয়া স্বীকার করতে হবে, তারপরেই ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বড় মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে যেন প্রত্যেকটা বান্দার পিঠের মধ্যে হাত দিয়ে আল্লাহ বলতেছেন, বান্দা একটু নজর করে দেখো না আগামীকালের জন্য, তোমার আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করতেছ। আল্লাহ এখানে বলেই ক্ষান্ত হয় নাই, তারপরে আল্লাহ আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করো। কাকে ভয় করতে আল্লাহ তাআলা বলছেন? আল্লাহকে ভয় করতে বলছেন। কোন কারণে ভয় করব? আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন বান্দা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় বান্দা তুমি যদি আইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করার অভিনয় করো, দুনিয়ার কেউ না জানলেও কে জানে? হ্যাঁ সুরে কন্যা কে জানে? আল্লাহ জানেন, যেন তেন ভাবে জানেন না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন ইয়াউমা তাশহাদু আলাইহিম, আল্লাহ বলেন কিয়ামতের দিন যেই বান্দা জবান দিয়ে কথা বলতো, আল্লাহ বলবেন এই জবানকে বন্ধ করে দিব আমি। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি জবান বন্ধ করে দেওয়ার পর তোমার দুই হাত তোমার বিরুদ্ধে বলবে, তোমার দুই পাও তোমার বিরুদ্ধে বলবে। আল্লাহ বলেন বান্দা অগণিত সাক্ষী আমি তোমার বিরুদ্ধে লাগায়া দিছি, যেন তেন সাক্ষী না রে বাবা। যেই জমিনে বসে আপনি ওয়াজ শুনতেছেন, যেখানে বসে ওয়াজ শুনতেছেন, এই জমিনও কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে। মাদুরবিটা তাহফিজুল কোরআন মাদ্রাসার তাহজিবুল উম্মাহ মাদুরবিটা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে আল্লাহ তোমার বান্দা মাগরিবের পরে হুজুর আলোচনা করতে
দিছিলেন ওই আলোচনার মধ্যে বসে গেছে। যেই জমিনের মধ্যে বসছেন এই জমিন আল্লাহর কাছে বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেমন মুসিবতের সময় বলবে, যেই মুসিবতের সময় আপনার জন্য জাহান্নাম অবধারিত হতে পারে। তারপরে এই মাটির সুপারিশে যেখানে বসে ওয়াজ শুনছেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই ওয়াজের উসিলায়ও আল্লাহ তাআলা আমাদের জীবনের জন্য নাজাতের উসিলা বানায়া দিতে পারে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে তানবীহ সতর্কীকরণ দিতেছেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কোথায় কি লাগবে, কোন জিনিস তোমার প্রয়োজন এটা আমি জানি। অতএব তোমার প্রয়োজনের আগেই আমি সব কিছু কিন্তু আমি তোমার জন্য বরাদ্দ করতেছি। আমি তোমার কাছে একটা জিনিস চাই, যেন তেন জিনিস চাই না, আমি টাকা চাই না, আমি অন্য কিছু চাই না বান্দা। আল্লাহ বলেন বান্দা আমি একটা জিনিস তোমার কাছে চাই, সেই জিনিসের নাম হলো আল্লাহ তাআলা নিচে কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমার যদি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, হসপিটালের মধ্যে যখন তুমি যাও, শ্বাস নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয় তুমি অক্সিজেন কিনে ব্যবহার করো, কথা সত্য না মিথ্যা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে একদিন যদি আপনি গ্যাস ব্যবহার করে, অর্থাৎ কৃত্রিম গ্যাস ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নেন, একদিনে আপনার 3,60,000 টাকা খরচ হবে। কয় লক্ষ? 3,60,000 টাকা। আল্লাহ বলেন বান্দারে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত শ্বাস নিতেছ, এই পর্যন্ত কত কিছু গ্রহণ করতেছ, জীবনে কোনোদিন একবারও আমার কাছে বিল প্রেরণ করো নাই। আমরা কি আল্লাহকে বিল দিছি? এই মিয়া সুরে বলেন আমরা কি আল্লাহকে বিল দিছি? আল্লাহকে বিল দেই নাই। আল্লাহ বলেন সূর্য যে আলো দিতেছে বান্দা, সূর্যের আলো তোমাকে অনবরত আমি দিতেছি। সূর্যের আলো দিয়া কি করতেছ? সূর্যের আলো দিয়া তুমি ফসল উৎপাদন করতেছ, জ্বালা বুনতেছ, শশা উৎপাদন করতেছ, আলু উৎপাদন করতেছ, পেঁয়াজ উৎপাদন করতেছ। এগুলো কার দান? একটু জুড়ে বলেন কার দান? আল্লাহ বলেন বান্দা সূর্য তোমাকে আলো দিতেছে অগণিতবার, অসংখ্যবার, কোনোদিন কিন্তু তুমি সূর্যের বিল দাও নাই। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সূর্য আলো দেয়, কোনোদিন বিল দাও না। রাতের অন্ধকারে চাঁদ কিন্তু তোমাকে আলো দেয়, তুমি কিন্তু তারপরেও বিল দাও না। আল্লাহ বলেন এত কিছু যে আমি তোমাকে দিছি, কোনোদিন কিন্তু তুমি বিল দাও নাই। বান্দা তোমার কাছে আমি অন্য কিছু চাই না। তুমি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কত মানুষকে, নেতারে খুশি করার জন্য কত পাম দাও, মা বাবাকে খুশি করার জন্য কত পাম দাও, স্ত্রীকে খুশি করার জন্য কত পাম দাও। আল্লাহ বলেন বান্দারে একদিন কি তোমার এটা সময় হয় নাই যে একদিন তুমি সেজদার মধ্যে ডাইকা আমার কাছে একটু হাজিরা দিয়া আমাকে একটু আল্লাহ বইলা ডাকবা? আল্লাহ বলেন একবার যদি তুমি ডাক দাও, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তুমি ডাকতে দেরি হবে, আমি রব তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। আমার কাছে মাফ চাইলে কি হবে? আল্লাহ বলেন যদি আমার কাছে মাফ চাও, ইন্নাহু কানা গফফারা, আমি রব কিন্তু আমার নাম গফফার দিছি। আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি রব তোমাকে মাফ করতে 1 সেকেন্ডেরও সময় নিব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন বান্দা মাদুরবিটা তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিলের মধ্যে আসছো, কাইমনুবাক্কে একটু আমার কাছে তাওবাতান
নাসুহা করো না, আমার কাছে একটু গুনার জন্য কাই মনোবাক্যে তওবা করো না। আমরা রবকে প্রশ্ন করলাম তওবা করলে কি হবে, মাফ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যদি আমার কাছে মাফ চাও, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যেই ব্যক্তি আমার কাছে মাফ চাইবে আল্লাহ বলেন আমি তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিব। শুধু তাই না, আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন বান্দা শুধু গুনাহ মাফ করে দিব তা না, আসমান থেকে যখন তোমার ফসলের প্রয়োজন হয়, ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন হয়, খরা পড়ে যায়, আল্লাহ বলেন আসমান থেকে আমি রহমতের বৃষ্টি তোমাদের জন্য পাঠিয়ে দিব। দুই নাম্বার জিনিস, এক নাম্বার জিনিস আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন বান্দা শুধু রহমতের বাড়ি দ্বারা আমি দিব না, আমি তোমাকে আরো কি দিব? আল্লাহ বলেন আমি তোমাকে সম্পদ দিব, তোমাকে সন্তান দিব, ভালো স্ত্রী দিব। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সন্তান দেন, সম্পদ দেন, সম্পত্তি দেন, সব দেন। শুধু তাই দিতাম না, আল্লাহ বলেন আরো যেইটা দেন সেটা হলো তোমার জন্য বান্দা আমি আমার জান্নাত বরাদ্দ করে দিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই কারণে খোদার কাছে যদি আপনি মাফ চান, রবের কাছে যদি আপনি মাফ চাইতে পারেন, আপনার জীবনের সকল কিছু আল্লাহ তাআলা চাহিদা পূর্ণ করে দিবেন। কথা সত্য না মিথ্যা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবনে তোমার তো পেরেশানি থাকে খাবার নিয়া, আল্লাহ বলেন এমন জায়গা থেকে আমি তোমাকে রিজিক দিব যেটা টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ বলেন জমিনে বিচরণকারী যত মাখলুক আছে সকল মাখলুকের রিজিকের ব্যবস্থা কে করবেন? বলেন আরো জোরে বলেন, কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ বলেন তোমরা তো মাখলুক, আশরাফুল মাখলুকাত, তোমাদেরকে আমি সম্মান দিয়ে বানাইছি। কি দিয়ে বানাইছি? আমার কথা হইলে হইব না, কোরআন বলে কিনা? কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি মানুষকে সম্মান দিয়েছি। কোন কারণে? মানুষের ভিতরে তাকওয়া আছে। কি আছে বলেন? অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কোন কারণে? আল্লাহ তাআলা বলেন বনি আদমের একটা গুণ হলো বনি আদম রবের গোলামি প্রকাশ করে। কি করে বলেন? রবের গোলামি প্রকাশ করে। এখন আমাদের জীবনের কি এটা আমরা পণ বানাইতে পারি? যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার রবের গোলামি করব। কারা কারা আছে একটু হাতটা দেখতে চাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। আমরা প্রত্যেকেই জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়কে এমনভাবে কাছে লাগাবো যেন আমি আখিরাতের পথিক। আমি আখিরাতের পথিক। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे रहने वाला कौन है। কবি বলেন দুনিয়ার সফর কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। সফর যখন শেষ হয়ে যাবে, সফরের অন্তিম সজ্জা যখন আমাদের শুরু হয়ে যাবে, তার আগেই আমাদের জীবনটাকে পরিবর্তন করে আল্লাহমুখী করা এটা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপর ফরজ। এই কারণে আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই আগে বলেন? হাত উঠান, কে কে জান্নাতে যাইতে চান? আল্লাহ সকলের হাতকে কবুল করুক, সবাই বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? সবাই সুরে বলেন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কয়টা শর্ত দিয়েছেন, কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কাজ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন
বান্দা, প্রথম নাম্বার কাজ হলো ঈমান আনতে হবে। কার উপর ঈমান আনতে হবে? গায়রুল্লাহর উপর না আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান যখন আপনি আনবেন তখন আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এই কারণে আপনি খাবার খাইতেছেন, এটার উপর বিশ্বাস করা যাবে না। আপনার চাকরি আপনাকে খাওয়ায়, এটার উপরে বিশ্বাস করা যাবে না। ঈমান যখন আনবেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। মাজারে যাওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না, মাজারে মান্নত করা যাবে না, মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তি কোনো ক্ষমতা নাই কোনো ব্যক্তির উপকার করার। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন বান্দা যদি জান্নাত পাইতে চাও এক নাম্বার কাজ ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন তোমরা সবাই মিলে ঈমান নিয়ে আসো। কি নিয়ে আসতে বলছেন? ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার আল্লাহ বলেন বান্দা আমলে সালিহাত নিয়ে আসো। এক নাম্বার আল্লাহ কি বলছেন সবাই বলেন, জুড়ে বলেন, সবাই বলেন কি বলতে বলছেন? আল্লাহ ঈমান আনতে বলছেন। দুই নাম্বার কি? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নেক আমল কাকে বলে? আপনি আপনার সন্তানকে সালাম দিছেন, সন্তান আপনাকে সালাম দিছে, এটাও নেক আমল। এটা কি আমল? আপনি মসজিদে আসতেছেন, আসার সময় একজনকে নামাজের দিকে আসার জন্য দাওয়াত দিলেন, ভাই চাষটলে বসে আসো, চলো না মসজিদের ভিতরে যাই, নামাজটা পড়ে আসি। একদিন দাওয়াত দিছেন, আসে না। দুই দিন দাওয়াত দিছেন, আসে না। তৃতীয় দিন দাওয়াত দিছেন, আসে না। চতুর্থ দিন দাওয়াত দিছেন, আসে না। পঞ্চম দিন দাওয়াত দিছেন, আসে না। ষষ্ঠ দিন দাওয়াত দিছেন, আসে না। এভাবে আপনি তাকে দাওয়াত দিতে থাকেন। দাওয়াত দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আমার দিকে মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহ বলেন যেই ব্যক্তি আমার দিকে মানুষদেরকে আহ্বান করবে, আল্লাহ বলেন এই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কোনো ব্যক্তি বলে না। আমি বানায়া বলতেছি না। আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা ওই কথার চাইতে উত্তম আর কোনো কথা নাই যেই কথার দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা হয়, আল্লাহর দিকে আহ্বান করা হয়। ওই কথার চাইতে উত্তম কথা আর কোনো কথা নাই। আপনাদেরকে এই পর্যন্ত যে ওয়াজগুলো করলাম কার দিকে ডাকছি? আমার দিকে ডাকছি না আল্লাহর দিকে ডাকছি? জোরে বলেন কার দিকে? আল্লাহর দিকে ডাকছি। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু লিহাত। আল্লাহ বলেন বান্দা অত বেশি কাজ করার দরকার নাই, ঈমান আনবা আমার উপরে, গায়রুল্লাহর উপর ঈমান আনতে পারবা না, আমার সাথে কাউকে শিরিক করতে পারবা না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা, নেক কাজ করবা। নেক কাজ কি? একজনের আইল কাইটা ঢুইকা পড়া, এটা নেক কাজ। কথা কন না কেন? একজনের সম্পদ চুরি করা, এটা কি নেক কাজ না? আল্লাহ বলেন নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সাধ্য মতো দান করো। এই কাজগুলো যদি করতে পারো, সাধ্য মতো জিহাদের রাস্তায়ও ব্যয় করো। আল্লাহ বলেন এই কাজগুলো যদি করতে পারো বান্দা, আমি তোমার জন্য এমন একটা পুরস্কার রাখছি যেই পুরস্কার ইমানদার আর নেক আমল করনেওয়ালা ছাড়া অদ্বিতীয় আর কাউকে দিব না। তাদের নাম হলো ওই জান্নাতের নাম আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঈমান আনবা, আমলে সালেহ করবা। আল্লাহ বলেন একটা জিনিস দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী বলেন, আল্লাহ বলেন যে তোমরা যখন দোয়া করবা তখন জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। কিসের দোয়া বলেন? আমরা কি জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কোনোদিন দোয়া করছি? জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য কয়টা শর্ত বাজান? একটু জোরে কোন কয়টা শর্ত? সবাই বলেন কয়টা শর্ত? আর একটু জোরে বলেন কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার ঈমান আনা। কার উপর? দুই নাম্বার কি করা? ভালো আমল করা। কি করা? এই দুই জিনিস যে করতে পারবেন আল্লাহ বলেন তারে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিব। জান্নাতুল ফিরদাউসে কারা কারা যাইতে চান দেখি তো একটু হাত। আল্লাহ সকলের হাতকে কবুল করুন, সবাই বলেন আমিন। মাদুরবিটা তাহফিজুল কোরআন, মাদুরবিটা জামিয়া ইসলামিয়া তাহজিবুল উম্মাহ মাদুরবিটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদের যে দ্বিতীয় অধিবেশন ছিল, ইনশাআল্লাহ এখনই এই অধিবেশন শেষ হবে। ইনশাআল্লাহ এখনই আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম। আজকের এই মাহফিলের প্রধান মুফাসসিরের নাম তো জানেন, প্রধান মেহমান, তিনার নাম কি?
খুরশেদ আলম কাসিমি সাহেব, তিনি অলরেডি জৈদবপুর চৌরাস্তার কাছাকাছি চলে আসছেন। ইনশাআল্লাহ যথাসময়ে হুজুর উঠবেন, তার আগে আমাদের দাওয়াতি মেহমান বিন্দু আরও যারা আছেন তারা আলোচনা করবেন।